গুড ইভিনিং ফ্রেন্ডস, হাজির হলাম বিভিন্ন রকম প্রশ্ন উত্তরের জ্বালানি। মেট্রিয়া মেডিকেল টিপস আরম্ভ হবে এখনই। দুই বাংলা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের ক্লাসিক হোমিওপ্যাথ তৈরি করার জন্য যে উদ্যোগ, যে ব্রত নিয়েছি তা পালিত হোক। Tips on Materia Medica. Tips on Materia Medica. ব্লাডি সোয়েট, ঘাম লাল টকটকে রঙের হয়। ব্লাডি সোয়েট, ক্রোটেলাস হরিডাস ল্যাকেসিস। ব্লাডি সোয়েট, মাস সোয়েট আফটার কোয়েশন। Graphitis and sepia. তো প্রশ্ন থাকলে করবেন, তার সাথে ম্যাথমেটিক্যাল টিপস আলোচনা করব। ল্যাক ক্যানাই নামে অনেক বইয়ে লেখা আছে ক্রনিক ব্লু কন্ডিশন। ক্রনিক ব্লু কন্ডিশন তার মানে হলো ল্যাক অফ ইন্টারেস্ট ইন এভরিথিং। তার কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, ভালো লাগে না। ওয়ার্ল্ড সিমস টু হিম ডার্ক, চেয়ারলেস, আনন্দবিহীন। ল্যাক ক্যানাই নাম সিপিয়া আর দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। বাতের ব্যথা, বাতের ব্যথা যখন ঠান্ডা জলে কমে, রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, ওয়ান অফ দ্য এক্সিলেন্ট রেমেডি লিডাম প্যাল। একজন প্রশ্ন করছিল মেটাস্টেসিস নিয়ে কিছু বলুন। হোয়াট ইজ মেটাস্টেসিস? যখন ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায় তাকে মেটাস্টেসিস বলে। বলার কি আছে? মেটাস্টেসিস হলে সেই রোগী আর বাঁচানো যায় না, ফেরানো যায় না। সো লিডামের একটা পিকুলার সিমটম, অল পেইন রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, অ্যান্ড দ্য পেইনফুল পার্ট, the affected part, the disease part is cold to touch. যেখানে ব্যথা হয়েছে, লিভার রিজিয়নে যদি ব্যথা হয়, পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে যদি ব্যথা থাকে, কপালে যদি ব্যথা হয়, জায়গাটা হাত দিলে ঠান্ডা লাগে। সো দি অ্যাফেক্টেড পার্ট কোল্ড টু টাচ, অ্যাফেক্টেড পার্ট হট টু টাচ, belladonna. Boils cold to touch, very cold feeling, mercurius. So
there are peculiar symptoms in our materia medica. ফিয়ার অফ ডগস আমরা টিউবারকুলিনামে পাই, কস্টিকামে পাই, চায়না পাই, কিন্তু সেই কুকুরের লালা থেকে যখন তৈরি হয়েছে লাইসিন বা হাইড্রোফোবিনাম, তার কিন্তু ফিয়ার অফ ডগস নেই। তার কি তাকে অ্যাভারশন অর ডিসলাইক টু ডগস, ভয় পায় না কিন্তু ঘৃণা করে, হেট্রেড টু দ্য ডগস, নো অ্যাফ্রেড অফ ডগস but he dislikes to dogs. Lysine. Inclination to use rude and abusive language. Anacardium পড়েছি। Lysine is also uses rude and slang language. অ্যাসিডিটি, অম্বল, মুখ টক হয়ে যাচ্ছে, তার সাথে গলা যদি জ্বালা থাকে, বুক যদি জ্বালা থাকে, পেট যদি জ্বালা থাকে, জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে, অম্বলের সাথে আইরিস ভার্সিস রেমেডি। যখন জ্বালা বেশি নেই, শুধু গলা মুখ টক জ্বলে যাচ্ছে, কনস্টিটিউশনাল মেডিসিন ক্যালকেরিয়া কার্ব, ম্যাককার্ব। কিন্তু ম্যাককার্বের কথা অনেকে ভুলে যায়। ম্যাককার্ব ইজ অলসো এ গুড মেডিসিন ফর অ্যাসিডিটি। দিস অ্যাসিডিটি রানস থ্রু দি হোল ড্রাগ। সিমটমস ভেরিফাই করতে হবে। ম্যাককার্বের এক্সট্রিমলি সেন্সিটিভ টু বডিলি অ্যান্ড মেন্টালি, ভেরি সেন্সিটিভ পেশেন্ট ম্যাককার্ব। ম্যাককার্বের সমস্ত পেনগুলো লাইটনিং পেন, ঝিলিক মারা ব্যথা, লাইক ফাইটোলক্কা অ্যান্ড ম্যাকফস। ম্যাককার্বের টুতে গাড়ি ঘোড়া চললে বাড়ে এবং রাত্রের দিকে বাড়ে। Peculiar palpitation of magnesia mure. Palpitation aggravates when sitting. বসে থাকলে ভীষণ বুক ধড়ফড় করে। Palpitation aggravates while sitting is our mag mure. So this is the peculiar symptom of mag mure. Palpitation aggravates on sitting. Only sitting তখন খুব বুক ধড়ফড় করে, ম্যাগনেসিয়া মিউর। These peculiar symptoms are very, very important. Children dislikes to mother milk. বুকের দুধ মোটেই খেতে চায় না। সিনা এবং সাইলিশিয়া, দ্য টু ইম্পর্টেন্ট মেডিসিনস। চাইল্ড ডিসলাইকস টু মাদার্স মিল্ক, যখন দেখবে যে বাচ্চা মায়ের দুধ খেতে চাইছে না, টু ইম্পর্টেন্ট মেডিসিনস আর সিনা অ্যান্ড সাইলিশিয়া। So palpitation aggravates while sitting, mag mure, never forget.
সেক্সুয়াল এক্সাইটমেন্ট কজেস প্যালপিটেশন। সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় খুব প্যালপিটেশন হয়। ফসফরিক অ্যাসিড ইজ দ্য রেমেডি। ফসফরিক অ্যাসিড ইজ দ্য রেমেডি। প্রেগনেন্সি ডিউরিং, যখন প্রেগনেন্সি হয়েছে লেডিস মহিলারা, তখন যদি ভীষণ বুক ধড়ফড় করে, ডাক্তারবাবু প্রেগনেন্সির পর থেকে আমার বুক ধড়ফড় করছে, দেয়ার আর সাম মেডিসিনস, বাট লিলিয়াম টিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিলিয়াম টিক, টাইগ্রিনাম। সো পিকিউলার সিমটমস আমাদের মনে রাখতে হবে। হ্যাপি ড্রিমস, খুব সুখের স্বপ্ন দেখে, সুখের স্বপ্ন দেখে, আনন্দের স্বপ্ন দেখে, লটারির টিকিট পেয়েছে এরকম স্বপ্ন দেখে। এই সব স্বপ্ন দেখে যখন লাফিয়ে ওঠে, আনন্দের স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে, সালফার ইজ দ্য রেমেডি। হ্যাপি ড্রিমস ওয়েকস আপ ফ্রম স্লিপিং। ভেরি সেলফিশ পেশেন্ট। সালফার, পালসেটিলা অ্যান্ড সিপিয়া ভীষণ স্বার্থপর। সো সালফারকে মনে রাখতে হবে, ভেরি সেলফিশ পেশেন্টস। হাতের তালু গরম, হাতের তালু গরম কিন্তু ঘামে, সালফার। হাতের তালু ঠান্ডা কিন্তু ঘামে, সিপিয়া সাইডিসিয়া। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট। সকাল 11টার সময় খুব খিদে পায়, ঠিক সকাল 11টার সময় ভীষণ খিদে পায়, সালফার ইজ দ্য রেমেডি। দুপুর 12টার সময় খুব খিদে পায়, জিঙ্কাম মেটালিকাম কাভার্স দিস পিকিউলিয়ার সিমটম। সো ফিউচার নিয়ে খুব ভয় পায়, উৎকণ্ঠিত হয় ফিউচার নিয়ে, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য রেমেডি। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভের কিন্তু প্রচুর ভয়, বিভিন্ন ভয়, যেটা ম্যাথমেটিকে অনেক বই দেওয়া নেই। ফিয়ার, মনে হয় সে পাগল হয়ে যাবে, মনে হয় তার সে কনফিউজড হয়ে যাবে, সে ঠিকমতো সব গুছিয়ে কথা বলতে পারবে না, মনে হয় সে তার ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকারের ভয় পায়, ভূতের ভয় পায়। সো ক্যালকেরিয়া কার্ভ ইজ এ রেমেডি ফর ফিয়ারফুলনেস। ক্যালকেরিয়া কার্ভের রোগী ঘুরে ফিরে যদি কখনো, প্রায় যে কোনো রোগী যদি ঘুরে ফিরে ইঁদুরের কথা বলে, মার্ডারের কথা বলে, ইঁদুরের উৎপাতের কথা বলে, দিস পিকুলার সিমটম ইজ ফাউন্ড ইন ক্যালকেরিয়া কার্ভ। ফ্যান লাইক মোশন অফ দ্য নেজাল আই, নাকের পাতাগুলো খুব ওঠানামা করে, ওঠানামা করে, অ্যান্টিমটাট অ্যান্ড লাইকোপোডিয়াম আর দ্য টু ইম্পর্টেন্ট মেডিসিনস। ফ্যান লাইক মোশন অফ দ্য, এটাকে বলা হয় অ্যালি নেজাল, এটিকে বলা হয় অ্যালি নেজাল। সব রকম গরম খাবার খেলে যদি পেশেন্ট আরাম বোধ করে, বেটার ফ্রম ওয়ার্ম ড্রিঙ্কস, ওয়ার্ম ফুড, লাইকোপোডিয়াম চেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম অ্যান্ড চেলিডোনিয়াম। সব রকম ঠান্ডা খাবার খেতে রোগীর ভালো লাগে এবং ঠান্ডা খাবার খেলে আরাম বোধ করে, পালসেটিলা অ্যান্ড সালফার অ্যান্ড মেডোরিনাম অ্যান্ড ফসফরাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফসফরাস। ধন্যবাদ দিলে মঞ্চের মধ্যে, খুব ভালো বলেছে, উনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, কাঁদতে আরম্ভ করলো। লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি, লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি। ধন্যবাদ দিলেই তুমি ফার্স্ট হয়েছো, বাহ বাহ, কী ভালো, কী ভালো, কী আনন্দ। বাচ্চা আনন্দে কাঁদতে লাগলো, লাইকোপোডিয়াম ভাবতে হবে। ভেরি হটি, অডাসিয়াস, কথাবার্তায় চালচলনের রাপ, উদ্ধত্ত, কটুভাষী, প্লাটিনা ইজ দ্য রেমেডি। কিন্তু অসুখ করলে, অসুস্থ হলে তখনই খারাপ কথা বলে, মুড হারিয়ে ফেলে, লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি। লাইকোপোডিয়াম ইজ এ ভেরি মাইজার পেশেন্ট, ক্রিপন, সিপিয়া, পালসেটিলা অ্যান্ড আর্সেনিক আর অলসো মাইজার। লাইকোপোডিয়াম কন্ট্রাডিকশন পছন্দ করে না, ক্যান নট বিয়ার অপোজিশন। সবসময় যদি লাল টকটকে প্রস্রাব করে, প্রস্রাবটা লাল হচ্ছে, তোর জন্ডিস হয়েছে, তুই রক্ত পরীক্ষা কর, লোকের নাটক আরম্ভ হয়ে যায়। ভেরি রেড ইউরিন,
Lycopodium. Very yellowish urine, Chiridonium. Very blackish urine, Lachesis and Crotellus horridus. Very turbid urine, Senna and phosphoric acid. Very offensive urine, nitric acid, benzoic acid, sepia and viola tricolor. ফিটফাট বাবু দেখলেই আর্সেনিক ভাবতে হবে। Extremely fastidious. Everything must be neat and clean. Not only neat and clean, আর্সেনিকের ফ্যাস্টিডিয়াসের আরেকটা জিনিস খেয়াল করতে হবে। সবাই জানে যে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকতে চাই, কিন্তু আরেকটা শব্দ মনে রাখতে হবে, হি ওয়ান্টস টু কিপ দ্য থিংস ইন দ্য রাইট প্লেস। যে জায়গার জিনিস সেই জায়গায় নেই কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো না। সো দিস ইজ কল্ড ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে, নট অনলি নিট অ্যান্ড ক্লিন। আর্সেনিকের এই সিমটমটা অনেকে অবহেলা করে। ইন অর্ডার, বইটা এখানে ছিল, তো আমার বইটা কে নিল? আমি নিয়েছিলাম। কি করতে? পড়তে নিয়েছিলাম। কোথায় রেখেছো? ওই তো টেবিলের সাইডে রেখেছো। ওখানে তো বইটা ছিল না। যেখানে ছিল বইটা তুমি সেখানে রাখোনি কেন? সো হি ওয়ান্টস হিজ থিংস শুড বি প্লেসড ইন দ্য রাইট প্লেস। দিস ইজ অ্যানাদার symptom of arsenic. Arsenic is very, very selfish patient. He loves himself. He is not for others, not for self. So, arsenic. খেয়াল রাখতে হবে। So, restlessness, burning, great prostration and midnight aggravation, এই চারটে সিমটম দিয়ে আর্সেনিককে আলাদা করতে হবে। ভেরি চিলি পেশেন্ট, মিড নাইট অ্যাগ্রাভেশন, মাঝরাত্রে বাড়ে ভীষণ দুর্বলতা। আর্সেনিকের দুর্বলতা আউট অফ অল প্রপোর্শনস। যে কষ্ট করছে, যে রোগ হচ্ছে, যে রোগে ভুগছে, তার সাথে তার দুর্বলতা মেলে না, অঙ্কে মেলে না। 3 দিনের জ্বরে চেঁচা করে না, 4 বার পায়খানা করে আমি তো শেষ হয়ে গেলাম, আমি আর বাঁচব না। আর্সেনিক অ্যালবা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। এই তো 5 বার 7 বার পাতলা পায়খানা হলো, তুই একটু ওরালকা, কিচ্ছু হয় না, আরে কিচ্ছু হবে না। আর্নিকা ইজ দ্য রেমেডি। সো ডিফারেন্স বিটুইন আর্সেনিক অ্যান্ড আর্নিকা। আর্সেনিক ইজ পেসিমিস্টিক, আর্নিকা ইজ অপটিমিস্টিক। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, কোনো ভাবে না, আরে তো ভাবনা কিচ্ছু নেই। আর্নিকা না, আমি মরে যাবো, আমি বাঁচবো না, আমার কি হবে। আর্সেনিক অ্যালবা হোপলেস, ভেরি হোপলেস, অ্যান্ড হোপলেস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য লাইফ। সরিনাম অ্যান্ড ওয়ারাম মেটেরিকাম। হোপলেস যে কোনো কাজের আগে হয়ে পড়ে, তারপর একবার ঠেলে দিলে নিউটনের 3rd লর মতন ঠিক কাজ কমপ্লিট করে চলে আসে। লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি। লাইকোপোডিয়াম ইজ দ্য রেমেডি। এখন এটির অনেকেই অনেক কিছুই পড়ে, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, বিটার টেস্ট ইন দ্য মাউথ, মুখে তেতো, প্রচুর জল পিপাসা, মানসিক অস্থিরতা, সন্ধ্যের দিকে রোগ বাড়ে, গরমকালে হঠাৎ রক্ত পায়খানা, সাডেন ব্লাড স্টুল। আর এখন ইট ইজ দ্য ড্রাগ। বাইরে থেকে ঘুরে আসলো হঠাৎ করে, হঠাৎ তো আর্সেনিক এখন এটা বলা আছে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। হঠাৎ রক্ত পায়খানা যদি করলো গরমকালে ডিউ টু হট অফ সামার, এখন ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল রেমেডি। লাইক আর্সেনিক অ্যালবা, নাক্স বম ইজ অলসো ভেরি পার্টিকুলার। যিনি যেখানকারটা সেখানে রাখা পছন্দ করে, টিপটপ থাকা পছন্দ করে। নার্ভাস, চিলিনেস, শীত বেশি, অ্যান্ড সেন্সিটিভনেস, যে কোনো ব্যাপারে সেন্সিটিভনেস, হিপার সালফার, নাক্সবমের সকল কষ্ট সকালের দিকে বাড়ে। পালসিটিলার সকল কষ্ট, অ্যাকোনাইটের সকল কষ্ট, ফসফরাসের সকল কষ্ট সন্ধ্যার দিকে বাড়ে। নাক্সবম পডোফাইলাম সকালের দিকে বাড়ে। নাক্সবম পডোফাইলাম, ন্যাট্টাম সাল্প, এলোসোকোট্রিনা, ইউপেটোরিয়াম পারপোলিয়েটাম, ক্যামোমিলা,
এদের সব সকালের দিকে কষ্ট বাড়ে, সন্ধ্যের দিকে সব কষ্ট বাড়ে। এলিয়াম সেপা অ্যাকোনাইট পালসিটিলা। সন্ধ্যে ঠিক হবে ভাব, যাকে বলা হয় টুইলাইট অ্যাগ্রাভেশন, গোধূলি লগ্নে বিয়ে হয় এবং সন্ধ্যের দিকে বেশি বাড়ে ফসফরাসিস দেরিমেন। মাঝ রাত্রে বাড়ে হাইসামাস, ল্যাকেসিস, ড্রসেরা, রিউমেক্স, আর্সেনিক অ্যালবা। ভোর রাত্রের দিকে, ভোরের আগে বাড়ে ক্যালিকাট, ক্যালিবাই, অ্যামনকাট। সো ডিফারেন্ট হিক্কা, কনস্ট্যান্ট হিক্কা উঠছে, কনস্ট্যান্ট হিক্কা, কনস্ট্যান্ট হিক্কা। Naxbom 200 on dose is the magic remedy. Naxbom 200 on dose constant হিক্কা। যে কোনো কারণে হোক না কেন, নাক্সবম ইজ এ ভেরি গুড ড্রাগ। সেই সময় ঠান্ডা জল এক গ্লাস খেতে দিতে হয়। হিক্কা কেন হয়? ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রামের কন্ট্রাকশন হয় বলে ঠান্ডা পানি এক গ্লাস বা ঠান্ডা জল এক গ্লাস দিলে অনেকটা কমে যায়। বরিকের বই আমি পড়েছিলাম, হিক্কা যখন কোনো ওষুধে কন্ট্রোল না হয়, জেনসিন 3x। তো আমি জেনসিন দিয়েও দেখেছি, নাক্সবমিকা ফেল করলে জেনসিন 3x ইজ এ ভেরি ওয়ান্ডারফুল রেমেডি ফর কন্ট্রোলিং হিক্কা। সো দেয়ার আর মেনি রেমেডিস। মেয়েরা মোটেই বিয়ে করতে চায় না। কোনো মেয়ে যখন কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না, বারবার বোঝানো হচ্ছে পালসিটিলা ইজ দি গার্ল রিকোয়ার্স পালসিটিলা, থার্স্টলেস, ডিপ। দরজা পালসিটিলা কনফিউশন হচ্ছে, পালসিটিলা কিছু সিমটম মিলছে, অন্য ওষুধের আসছে, আমি বুঝতে পারছি না। আস্ক অনলি ওয়ান কোশ্চেন, ঘরের দরজা জানলা খোলা রাখা পছন্দ করো না তুমি সব বন্ধ রাখা পছন্দ করো? না বন্ধ একদম রাখতে পারি না, খোলা, ওপেন এয়ার প্রেপার্স। পালসিটিলা তোমার ডিফারেন্স কাট আপ করে দিল। পালসিটিলা ইজ দ্য রেমেডি। chilly patient but aggravate from warmth. So Silesia nervous, ডিসিশন নিতে পারে না, বালির থেকে তৈরি, শুধু বালি সাজিয়ে রাখলে থাকে, একটু ধাক্কা লাগলেই পড়ে যায়। সাইলিশিয়াতে এরকম মনে রাখতে হবে, ল্যাক অফ পার্সোনালিটি, ল্যাক অফ মেন্টাল পার্সোনালিটি, ল্যাক অফ বডিলি হিট। তাই সে শীত কাতরে রোগী। সাইলিশিয়া ইজ দ্য রেমেডি। সবসময় সে শীতকাতর গরম পছন্দ করে। লাইক আওয়ার হিপার সালফারের রাগ বেশি, কিন্তু এমন রাগ মাঝে মাঝে এমন মারাত্মক হয়ে যেতে পারে, তখন খুন করতে দ্বিধা করে না। অনেক খুনই হিপার সালফারের হয়। অনেক বাচ্চাকে নিজের ছেলেকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে, তারা হিপার সালফার। এটা ইম্পালসিভ রাগ, ইম্পালসিভ ইরিটেবিলিটি, এই শব্দ হিপার সালফারের ক্ষেত্রে প্রযোজ্য। ইম্পালসিভ ইরিটেবিলিটি। সো যে কোনো ফোড়া যদি সাপুরেশন টেন্ডেন্সি হয়, চট করে সারতে চাইছে না, সাপুরেশন হয়ে যাচ্ছে, থিঙ্ক অফ হিপার সালফার। চেহারা ভালো ছিল, ভেঙে গেছে বিয়ের পর থেকে, বা হঠাৎ করে ভাঙতে আরম্ভ করেছে, ডায়রিয়া ভুগে হোক, বিয়ের পরে এক্সেসিভ সেমিনাল লস করে হোক, ফার্স্ট মেডিসিন চায় না। কিন্তু যদি মেন্টালি খুব উইক হয়ে পড়ে, ফিজিক্যাল দুর্বলতাকে ছাপিয়ে মেন্টাল দুর্বলতা বেশি দেখা দেয়, আমি আর বাঁচব না, আমার কী হলো, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আর করব না, ফসফরিক অ্যাসিড ইজ দ্য রেমেডি। সামান্য জ্বরে যদি ভূত ছবি দেখছে, ছাগল বলছে, জ্বরে বলছে ওই যে ভূত দেখছি, ওই যে মুন্ডু দেখছি, ওই যে কাটা মুন্ডু দেখছি, ভিজন, ডিফারেন্ট ভিজনস, ডিলুশনস অফ ডিফারেন্ট ভিজনস, বেলোটোনা ইজ দ্য রেমেডি। মনে হচ্ছে না ঘরে এই দেখো একটা ইঁদুর দৌড়ে গেল, এরকম বলতে থাকে সবসময়, ঘরের ভিতর যেন ইঁদুর দৌড়াচ্ছে। দিস পিকুলার সিমটম ইজ ফাউন্ড ইন ইথুজা সাইনেপিয়াম। সো different medicines with different peculiar uncommon symptoms you will observe. midnight aggravation, সব সময় আত্মহত্যা করতে চাই, ওয়ারামেট করতে চাই, কিন্তু ভয়, নাক্সবম অ্যান্ড ন্যাজা।
মনে হয় মরে যাব, মনে হয় বাঁচব না, মৃত্যু নিয়ে সবসময় চিন্তা করে, দ্যাট ইজ গ্রাফাইটিস। কয়েকটা ছেলে নদীর ধার দিয়ে বাড়ি যাচ্ছিল, পথে একটা ব্যাঙ দেখে সেই ব্যাঙটার মাথায় একটা পাথর দিয়ে চেপটে চেপটে ঘষে ঘষে ব্যাঙটাকে পিটিয়ে মারল। তারপর পা ধরে দোলাতে দোলাতে আনন্দে বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। এই ছেলেটা নিষ্ঠুর। এর মেডিসিন হচ্ছে অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম খুব নিষ্ঠুর হয়, নানা রকম ছলনা চাল চতুরি করতে থাকে টাকা নেওয়ার জন্যে, ধার নেওয়ার জন্যে। বি কানিং টু দ্য ইনফিনিটি, দে আর অ্যানাকার্ডিয়াম। So, peculiar symptoms কিছু আলোচনা করলাম। নোনতা টেস্ট, মুখের ভিতরে সবসময় সল্টি টেস্ট, সাইক্লামেন অ্যান্ড মার্কুরিয়াস। মিষ্টি টেস্ট, স্টার্নাম মেটালিকাম। বিটার টেস্ট, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া। ব্যাড টেস্ট, পালচেটিলা, কার্বোভেস। So, different medicines with different peculiar uncommon symptoms. Nasal catarrh, profuse nasal catarrh with pain, severe pain, with stoppage of nose, dry crust in the nose, is a very important medicine, Natrum ars. রোদ মোটেই সহ্য করতে পারে না, রোদে গেলে মাথার যন্ত্রণা হয়। গ্লোনোইন শুধু নয়, বেলেডোনা শুধু নয়, ন্যাট্রাম কার্ব ইজ অলসো মেডিসিন। দুধ সহ্য করতে পারে না, ন্যাট্রাম কার্ব। নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, নাক্স মসেটা। ন্যাট্রাম কার্ব পেশেন্ট দুধ দেখলে লাফিয়ে ওঠে। চুল যেখানে শেষ হয়েছে এবং চামড়া ওই জাংশন বরাবর যদি স্কিন ডিজিজ হয়, ন্যাট্রাম মিউরি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গ্রাফাইটিস। হলুদ রঙের ডিসচার্জ যদি হয়, ইয়েলোইশ অর ইয়েলোইশ গ্রিনিশ, হলুদ বা হলদেটে সবুজ, ন্যাট্রাম সাল। পিওর হলুদ সব ডিসচার্জ, Calcarea salve. Calcarea salve is the remedy. গ্যাস পাস করছে, যাকে বাতকর্ম বলে, ফ্ল্যাটুলেন্স। সামান্য একটু গ্যাস বেরোনোর সাথে যদি একটু স্টুল বেরিয়ে যায়, ওলিয়েন্ডার ইজ এ পিকুলিয়ার সিমটম। ওলিয়েন্ডার বলে একটা ওষুধ আছে, ডাক্তারবাবু আমার মনে হচ্ছে একটু গ্যাস পাস হবে, তার সাথে স্টুল বেরিয়ে গেল কিছুটা, ওলিয়েন্ডার ইজ দ্য রেমেডি। প্রস্রাব করতে গেলে একটু স্টুল বেরিয়ে যায়, এমন মিউর ইজ দ্য রেমেডি। সো দেয়ার আর মেনি রেমেডিজ। সবসময় খিদে খাই ভাব, অথচ শরীর ভীষণ শুকিয়ে যাচ্ছে। অনেক ওষুধের মধ্যে একটা মেইন ওষুধ হলো আয়োডাম। আয়োডাম ভেরি গরম, হটেস্ট পেশেন্ট, ভেরি হটেস্ট পেশেন্ট আয়োডাম। খেলে সব কষ্ট কমে, আয়োডাম, চেলিডোনিয়াম, অ্যানাকার্ডিয়াম। যে কোনো পেট ব্যথা খেলে কমে, মাথা ব্যথা খেলে কমে, অন্য কষ্ট খেলে কমে। আয়োডাম, চেলিডোনিয়াম অ্যান্ড অ্যানাকার্ডিয়াম আর 3 ইম্পর্টেন্ট মেডিসিন। সকালের দিকে বমি ভাব, সকালের দিকে নসিয়ান ভমিটিং, সকালের দিকে মেয়েদের ডক্টর কাঞ্জিলালের ফেভারিট মেডিসিন ছিল সিপিয়া। সকালের দিকে বমি ভাব। কাঞ্জিলাল তো খুব মেজাজ ছিল, অত জিজ্ঞাসা করিনি, কিন্তু বমি ভাব সিপিয়া দেওয়ার আগে উনি জিজ্ঞাসা করতেন। গ্লাবেলার রিজিয়ান ইজ ব্লোটেড, 2 ভ্রুর মাঝখানে যে উঁচু জায়গাটা, একে বলা হয় গ্লাবেলার রিজিয়ান। এটা যদি ফুলে যায়, এই সিমটম একমাত্র আছে ফ্লোরিক অ্যাসিডে।
ছেলেদেরকে বৃদ্ধের মতন দেখায়, চামড়া ঝুলে গেছে। তো ফ্লোরিক অ্যাসিড, এসব অনেক এত বোকা বোকা প্রশ্ন করলে আমার ভীষণ রাগ ধরে। সুকৃতি সানার চোখের নিচে কালো হলে কি রোগীর কী হবে? চোখের নিচে কালো হয় যখন চোখটা ঢুকে যায়, তার ডিহাইড্রেশন হয়, তার ডায়রিয়া হতে পারে, রাত জাগতে পারে শরীরে। এটা কমন ব্যাপার, সব সাধারণ জিনিস, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সব না জানলে এসব প্রশ্ন আসে। চোখের নিচে কালো হয় যখন অনেক দিন ধরে রাত জাগছে, অনেকগুলো বড় অসুখে ভুগেছে, খুব টেনশন চলছে, লাখ টাকার দরকার পাচ্ছে না, অ্যাংজাইটি, টেনশন, ডিহাইড্রেশন, কৃমি বাচ্চাদের থেকে হতে পারে। এইসব সাধারণ জিনিসের কেন পড়াশোনা করবে না এরা? সো ইগনেশিয়া, যেখানে কন্ট্রাডিক্টরি সিমটম, কিছু মিলছে না অঙ্কে, একবার ইগনেশিয়ার কথা ভাবতে হবে। গলায় ব্যথা, কিন্তু পানি খেলে, জল খেলে বাড়ে, শক্ত খাবারে হয় না, ইগনেশিয়া। কান ভোঁভো করছে, কানে ভালো শুনতে পাচ্ছে না, কিন্তু শব্দের মধ্যে গেলে ভালো শুনতে পাচ্ছে, ইগনেশিয়া। পেকিউলার কন্ট্রাডিক্টরি সিমটমস, এই হাসছে, এই কাঁদছে, সেই ধরনের কন্ট্রাডিক্টরি সিমটম হলে ইগনেশিয়া। ইপিকাক, বমির ভাব, কিন্তু যদি রক্তস্রাব লাল টকটকে হয়, মেয়েদের মিউটেরাইন হেমারেজ হোক, এপিস্ট্যাক্সিস, নাক দিয়ে রক্ত হোক, তার সাথে বমির ভাব, ইপিকাক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ফর ব্রাইট রেড হেমারেজ। ইন্টারকোর্সের পরে মেয়েরা যদি অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফলে, সিপিআই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল মেডিসিন। প্রত্যেকবার ইন্টারকোর্সের পরে, কয়টাসের পরে যদি মেয়েদের ব্লিডিং, ভেজানা দিয়ে একটু ব্লিডিং বেরোয় ইউট্রাস থেকে, আর্জেন্ট অ্যামনাইটিকান অ্যান্ড অ্যাম্ব্রাগ্রিসি আর দ্য টু ইম্পর্টেন্ট মেডিসিন। ভেরি শীতকাতরে রোগী, ভেরি চিলি পেশেন্ট, তার সাথে যদি মাথার যন্ত্রণা করে এবং কনস্টিপেশন থাকে, ভ্যাক ডিফ্লোরেটাম 200 এক ডোজ দিয়ে আমি সারিয়েছিলাম একটা পেশেন্টকে। কনস্টিপেশন, শীত বেশি এবং ফ্রন্টাল হেডেক, মনে রাখতে হবে। কালো পায়খানা, তাকে বলে অকাল্ট ব্লাড বেরোচ্ছে, ডাক্তার পায়খানা কালো হচ্ছে, ডিউডেনাল আলসার হতে পারে বা কোলন ক্যান্সার হতে পারে। ভিতর থেকে কালো রক্ত না বেরোলে পায়খানা কালো হয় না। প্যালিয়েটিভ মেডিসিন, দ্য বেস্ট প্যালিয়েটিভ মেডিসিন ইজ লেপ্টান্ড্রা ভার্জিনিয়ানা। কালো পায়খানা হলে 6 কয়েকটা ডোজ দেবে, অ্যান্ড সি দ্য ম্যাজিকের মতো ইমপ্রুভ করে দেবে রোগীকে। নাকের ঘা, পচা ঘা, বিশ্রী ঘা, শুকাচ্ছে না, পচা সর্দি গড়িয়ে পড়ছে, হিপ্পোজেনিয়াম 200 1 ডোজ, and see the magic. Hippogenium. মাথার পিছন দিকে occipital headache, jugular cinerea and synapis nigra are 2 important medicines. আছে আমাদের নর্মাল ওষুধ, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, সাইলিশিয়া এটসেট্রা। জাস্টিসিয়া অ্যাডাটোডা বাসক পাতা থেকে তৈরি, সর্দি কাশি গরম জলের সাথে মিশিয়ে খেলে, মাদার টিংচার 5 ফোঁটা 3 ঘন্টা 4 ঘন্টা পরপর, গ্রামের দিকে বাসক পাতা ভিজিয়ে খায়, 3-4 ঘন্টা পরপর খেলে সর্দিটাকে অনেক সময় বের করে দেয়। জাস্টিসিয়া অ্যাডাটোডা। যে কোনো রোগের সাথে কোমরে মারাত্মক ব্যথা, ক্যালিকার্প ইজ মেন ড্রাগ। কোমরে ব্যথা, ক্যালিকার্প, ন্যাট্রাম, মিউর অ্যান্ড রুটা, দিজ আর দ্য 3 ইম্পর্টেন্ট মেডিসিনস ফর ব্যাকএক, ভেরি ইম্পর্টেন্ট। অসাড়ে পায়খানা যেখানে সেখানে করে ফেলে, বলতে পারে না, এমনকি শক্ত পায়খানা অসাড়ে করে ফেলে, এলোসোকোটিনা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। এলোসোকোটিনা। কাশতে গেলে প্রস্রাব বেরিয়ে যায়,
ক্যালসেটিলা, স্কুইলা, ন্যাট্রামিউর। কিন্তু ঠান্ডা জল খেলেই কাশি বেড়ে যায়, তার সাথে স্কুইলা ইজ দ্য রেমেডি। স্কুইলা 30। প্রচুর কফ, বুকে ঘড়ঘড় করছে, মনে হচ্ছে অনেক উঠবে কিন্তু উঠছে না, যদি বয়স্ক মানুষদের হয় সেনেগা 6 or 30 ইজ দ্য রেমেডি। সেনেগা 30 or 6 ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অল্প বয়সী বাচ্চাদের হলে অ্যান্টিমটাট খুব বেশি কাজ করে। পরিষ্কার বইয়ে লেখা আছে, when the patient coughs there appears to be a large collection of mucus in the bronchi as if mass would be expectorated but nothing comes up। কিচ্ছু বেরোয় না, পিপাসা নেই, মুখ শুকিয়ে যাচ্ছে, আর একদম ভীষণ শুকিয়ে যাচ্ছে ডাক্তারবাবু, রাত্রেবেলা ভীষণ হয়, গলা শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়। নাক্স মস্যেটা ইজ দ্য মেইন সিমটম। নাক্স মস্যেটা, পেট খালি, বুক খালি, মাথা খালি, সব খালি খালি ভাব, খালি খালি ভাব শরীরের যে কোনো জায়গা। দিজ ইম্পর্টেন্ট সিমটমস ইউল গেট ইন phosphorus। phosphorus, a weak empty organ sensation anywhere in the body, phosphorus। যদি ব্লাডের মধ্যে, প্রস্রাবের থলির মধ্যে খালি খালি মনে হয়, ল্যাকিসিস। যদি কপালে খালি খালি মনে হয়, স্ট্রাবিসিপিয়া। উইল পাওয়ার নেই, মনের জোর নেই, উইকনেস অফ দ্য মাইন্ড, কিছুই ভালো লাগে না, হাত পা ভার ভার, নার্ভাস প্রস্ট্রেশন, ভেরি মাচ নার্ভাস প্রস্ট্রেশন। প্লিজ প্রেসক্রাইব পিক্রিক অ্যাসিড 202 dose অ্যান্ড সি দ্য ম্যাজিক। কথাবার্তার মধ্যে একটা উদ্ধত্ত অহংকারী সবসময় চলছে। প্লাটিনা ইজ দ্য রেমেডি। 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পায়খানা হয় না, শক্ত পায়খানা, পায়খানার কোনো বেগ নেই, বল লাইক স্টুল, গোল গোল বলের মতো, এবং পিঠে ব্যথা, তার সাথে ব্যথা, সেই ব্যথা ছড়িয়ে যাচ্ছে পিঠের দিকে, পায়ের দিকে। প্লাম্বাম মেটালিকাম ইজ দ্য রেমেডি। কনস্টিপেশন উইথ রেডিয়েশন অফ পেন, রেডিয়েশন। পডোফাইলামের ডায়রিয়া, পডোফাইলাম ডায়রিয়াতে 5টা পি মনে রাখতে বলি আমরা। প্রফিউজ মানে প্রচুর পরিমাণে, পেনলেস কোনো ব্যথা থাকে না, পলিক্রোমেটিক তার মধ্যে কালার থাকে ভ্যারিয়েবল। সো প্রফিউজ, পেনলেস, পিপট্রিড, অফেন্সিভ দুর্গন্ধ থাকে, পডোফাইলাম। পডোফাইলামের ডায়রিয়া ভেরি ভেরি। পডোফাইলাম ইজ অলসো ভেরি লিভার ইম্পর্টেন্ট, লিভার মেডিসিন। পিকুলার সিমটম হচ্ছে পেশেন্ট হাত দিয়ে লিভার রিজিয়ানে শুধু হাত বোলাতে আর থাকে, হাত বোলাতে ভালোবাসে, দ্যাট ইজ পডোফাইলাম। আর দাঁতের ব্যথায় হাত বোলাতে ভালোবাসে, রাবিং দ্য চিক, মার্কুরিয়াস। সো যে জায়গায় অসুখ করেছে, যে জায়গায় ব্যথা হচ্ছে, সেই জায়গাটা যদি শুকিয়ে যায়, দি ডিজিজ পার্ট, দি অ্যাফেক্টেড পার্ট ইজ এমাসিয়েটেড, প্লাম্বাম মেটালিকাম ইজ দ্য রেমেডি। প্লাম্বাম মেটালিকাম ইজ দ্য রেমেডি। রাস্টক্সের চুলকানি সবসময় মনে রাখতে হবে, ভেসিকুলার ইরাপশন, ফোসকা পড়ে আছে পক্সের মতন, সেই জন্য পক্সের রাস্টক্স বেশি ব্যবহার হয়। শুকনো ড্রাই নয়, ভেসিকুলার, ভিতরে যেন জল জমে আছে, এই ধরনের স্কিন হলে রাস্টক্স এবং তার ভাই রাস ভেন ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম। রেক্ট্যাঙ্গুলার টিপ টাং বই লেখা আছে রাস্টক্সে, যে মাথার দিকে লাল 3 কণা ভাব থাকবে। 3 কণা কি কাঁটায় কাঁটায় কেউ এঁকে দেবে ছবি দিয়ে? মোটামুটি সামনের দিকে যদি একটু লাল ভাব থাকে আমরা সেটাকে ধরতে পারি। মুখ খুললেই বিশ্রী গন্ধ, ব্যাপটিসিয়া একবার ভাবতে হবে। গ্রিন্ডেলের রুবেসটাকে জানতে চাইছে। গ্রিন্ডেলের রুবেসটা রাত্রেবেলা শ্বাসকষ্ট হয়, আঠালো শ্বাসকষ্ট বেরোয়, রাত্রে শুলে শ্বাসকষ্ট বাড়ে এবং আঠালো ডিসচার্জ, স্টিকি ডিসচার্জ। গ্রিন্ডেলিয়ার রুবেসটা ইজ দ্য রেমেডি। সো দিস মাচ ফর টুডে। গুড নাইট এভরিবডি। আবার আসবো ম্যাথমেটিক্যাল টিপস, রেপার্টরি টিপস, এবার এছাড়া প্র্যাকটিস অফ মেডিসিনের টিপস দেব। বাংলার ঘরে ঘরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি হোক, এই ব্রত নিয়ে আরম্ভ হয়েছে আমার যাত্রা।